আছে ভিডিও দেখুন, কিচেন এন্ড চিকেন ফুড রিভিউ রাজু 71। দেখুন শিং মাছের সাথে পেঁপের ঝোল, ওয়াসা মডসের রান্নাঘর, ওয়াসা মডসের রান্নাঘর। গুঁড়ো গুঁড়ো বৃষ্টি শুরু হয়েছে। এই ওয়াসার ভবনের পাশে এসে আশ্রয় নিলাম। এখানে দেখলাম যে রান্নাবাড়ার আয়োজন চলছে। এটা কি রান্নাবাড়া করছেন? পানির পাম্পের জন্য কাজ হচ্ছে শ্রমিকদের জন্য। এটা হলো চিংড়ি মাছ, এটা কি মাছ? শিং মাছ। শিং মাছ পেঁয়াজের পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছে। আপনারা যারা শিং মাছ খেতে পছন্দ করেন চলে আসবেন। এটা কি? শিং মাছের ডিম। শিং মাছের ডিম। দেখুন পুরো রান্নার প্রক্রিয়াটা। ঝাঁজে হাজার ক্লান্ত হয়ে গেলাম। ঠিক এখান থেকে দেখা যাচ্ছে কিনা আমি আজকে যে চিকেন কিচেন ফুড রিভিউ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। শিং মাছের এটা হচ্ছে কি পেঁপের ঝোলে পেঁপে এখানে সিদ্ধ করা হচ্ছে। পেঁপে এখানে দিয়ে দেওয়া হবে। পেঁপে দিয়ে দেওয়া হলো, পেঁপের টুকরো। আজকে খাবার খুব সুস্বাদু হবে, দেখলেই বোঝা যাচ্ছে। এটার মধ্যে হচ্ছে ভাত। আমরা আজকে কজন খাবো? 14 জন, মানে আমি বাদে। আমিও নাকি থাকবো। আমরাও দাওয়াত করেছে। এখানে জল জল করছে চুলা। এখানে কিছু একটা খাবার বসাবে, আমরা লভ করবে। রান্না হচ্ছে শিং মাছের তরকারি। আর এর মধ্যে কি? এখানে ডাল। এর মধ্যে ডাউল। এটার মধ্যে ডাউল। আমরা আবার রান্নার বিভিন্ন আসবো। বাইরের বৃষ্টি একটু দেখাই। এই যে বৃষ্টি টিনের চালে কেমন লাগে শব্দ দেখেন। বৃষ্টি মোটামুটি দানা একটু মোটা হয়েছে। আমাদের রান্না বাড়া চলছে। বৃষ্টির দাপটে আমি টিকতে পারছি না। আমাদের সমাজে নানান পারিবারিক বন্ধন এর ইতিহাস যেমন আছে, বিচ্ছিন্ন পারিবারিক ইতিহাসও আছে। আমাদের সমাজে যারা একবার নিজের পায়ে দাঁড়ায় তাদের দিন চলে, কিন্তু অনেকেই তাদের পিছিয়ে পড়া পরিজনের খবর রাখতে চায় না। অনেকেই মনে করে ভালোই আছি, মন্দ কি। এমনও একটা পরিবারের এমনও সদস্য থাকে, তারা দেশের বাইরে থাকে, তারা লক্ষ লক্ষ টাকা এদিক সেদিক ব্যবহার করে, উড়ায় ফিরায় ঘোরায়। তাদের নিকটজন আত্মীয় স্বজন কিন্তু অনেকে আছে দেশের বাড়িতে, তাদের ঠিকঠাক খোঁজ খবর রাখতে চায় না। অথচ দেখেন এই বাংলাদেশটা কত সুন্দর। বৃষ্টির তোড়ে বৃষ্টি চলে আসছে আমাদের ভিতরে। আর রান্নাগুলো ঢাকনি দিয়ে দেওয়া হয়েছে। এইগুলো একটু পরে আবার দেখাবো। এই টিনের ফাঁক দিয়ে কিন্তু বৃষ্টি আসছে। এই যে এখান থেকে নিজেকে টিকিয়ে রাখা কঠিন, তবুও আপনাদের এই বৃষ্টির আওয়াজ, বৃষ্টির শব্দ শোনাতে চাই। কেমন লাগছে বৃষ্টির আওয়াজ আপনারা জানাবেন। এই বাসা থেকে 2 কদম বের হয়ে
ওয়াসা মোটসের যেই কার্যক্রম হচ্ছে, তাদের যে 14 জন স্টাফ আছে, সেই স্টাফদের খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে এখানে। আপনারা দেখবেন এই খাওয়ার রান্না করছেন। আপনার নাম কি? মোহাম্মদ সানাউল্লাহ। মোহাম্মদ সানাউল্লাহ ভাই, দেশের বাড়ি কোথায়? ময়মনসিংহ ফুলবাড়িয়া। ময়মনসিংহ ফুলবুড়িয়া। ময়মনসিংহের কেউ দেখে থাকলে বলবেন। উনি ওনার খাবার পাত্র খুলে দিচ্ছে, দেখেন। লবণ দিয়েছেন? হ্যাঁ, লবণ দেওয়া হয়েছে, আর কি দেওয়া হয়েছে? হলুদ, হলুদ, মরিচ, মরিচ, জিরা। জিরা। কিন্তু মরিচ কি কম হয়েছে? লাল হয় না তো? না, মরিচ, মরিচের গুঁড়া। মরিচ এটা ঝাল ঝাল। ঝাল। এটা হবে শিং মাছের পেঁপে দিয়ে শিং মাছের তরকারি। আমার মনে হচ্ছে যে খুবই সুস্বাদু হবে। দেখেন, আপনার ভিউটা দেখেন এখান থেকে যে দেখেন যে বাইরে বৃষ্টি হচ্ছে, সামনে ভূমি অফিস। তো সেই রান্নার রমরমা আয়োজন চলছে। এখানে অনেকেই আছে এই রান্না খাবার জন্য কাজ করছে এবং কাজ শেষে রান্না খাবে। তো যেটা বলছিলাম যে আমাদের সমাজ, প্রকৃতি, রাষ্ট্র, এটাকে ঢেলে সাজাতে হবে। এই যে এর মধ্যে শিং মাছের ডিম দিয়ে দেওয়া হলো, কালো কালো ডিম, সাদা সাদা কালা কালা। ভালোই হয়। তারপর জন্য কি গানের? জি সাদা সাদা কালা কালা। তারপরে গানের পরের অংশ কি? জি না, আমি গান জানি না। রং মেখেছে কি? চমৎকার গানের সুরে বললাম যে এই শিং মাছের কালো কালো ডিম। যেটা বলছিলাম, আমাদের সমাজে মানুষের নৈতিক মানবিক মূল্যবোধকে জাগ্রত করতে হবে। মনে রাখতে হবে, একটি মাঝারি আকারের ভূমিকম্প হলে আমাদের অস্তিত্ব নিয়ে টানাটানি হবে। আমরা যারা এই সমাজে বাস করি, তারা হয়তো কেউ এগিয়ে আছেন, কেউ পিছিয়ে আছেন, কেউ মাঝ বরাবর আছেন। কিন্তু মনে রাখবেন, এই সমাজে যারা একদম পিছিয়ে পড়েছেন, তাদেরকে, যারা সামনে অগ্রভাগে আছেন, তারা যদি তাদেরকে না দেখেন, তাহলে তাদের চোখে ছানি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কি ঠিক বলছি ভাই? ঠিক, তবে ঠিক। ময়মনসিংহের এই ভাই পরিবার কোথায়? ময়মনসিংহ ফুলবাড়িয়া। পরিবার তার ময়মনসিংহ। উনি ঢাকায় এসে কাজ করেন। আপনি ওয়াসার চাকরি করেন নাকি? না, হ্যাঁ, ওয়াসার চাকরি করেন? ওয়াসা না, আমাদের কোম্পানির নাম হলো বিটিসিএল কোম্পানি। ও, আপনারা হচ্ছেন বিটিসিএল। জি। ওনাদের কোম্পানির নাম হচ্ছে বিটিসিএল। পেটের তাগিদে এখন ঢাকা শহরে ওয়াসার স্টাফদের জন্য রান্না করছেন। তো নট অনলি কোটিপতি, নট অনলি লাখপতি, যারা দিন আনেন দিন খান কিন্তু স্বাচ্ছন্দ্যে আছেন, তাদেরও উচিত হবে আপনার নিকটজনের খোঁজখবর রাখা। আমি কি ঠিক বললাম ভাই? ঠিক। কারণ হচ্ছে যে সবার দিন সমানভাবে চলে না। না। তো সেটা হচ্ছে আজকে যিনি সম্ভ্রম, আজকে যিনি বৈভবে বাস করছেন, আগামী ভবিষ্যতে 20 বছর বা 50 বছর পরে পুরোপুরি ঘটনা উল্টে যেতে পারে। পারে। অমক রহমানের নাতি সে রাস্তায় ঘুরছে, আর তমক রহমানের ছেলে যিনি একসময় কষ্ট করছেন, তার নাতি আবার জমিদার হয়ে গেছে। হতে পারে, অসম্ভব কিছু না, এটা আল্লাহ পাকের সব। এটা আল্লাহ পাকের সব। অথবা আজকে যারা জমিদার, মানে এই মুহূর্তে যারা নিজেকে জমিদার ভাবছেন, ভাবখানা এমন জোরে ভাজা মাছটা উল্টে খেতে পারেন না। আহা, আপনারা বিভিন্ন বিদেশি সমুদ্র সৈকতে সস্ত্রীক হেসে খেলে বেড়াচ্ছেন, অথচ আপনাদের আরেক ভাই দেশে আছে এবং সে একটি সোশ্যাল মিডিয়ায় সচেতনতামূলক কিছু প্রোগ্রাম করছে। আপনার আঙ্গুলের ছোঁয়ায় সেখানে আপনি সুশোভিত মণ্ডিত করতে পারছেন না। এই যে আপনার পিছিয়ে পড়ার চিন্তা, এই যে আপনার কি বলে অন্তর্গামী চিন্তা, আপনি নিজেকে খুব বড় মনে করছেন। আসলে কি উনি বড় না? একটু খুলে বলেন।
যে নিজেকে নিজে বড় মনে করে সে বড় হতে পারে না, লোকে যারে বড় বলে সেই বড় হয়, নিজে যাকে বড় বলে সেই বড় হয়। নিজে যাকে বড় বলে সেই বড় নয়, লোকে যাকে বড় বলে সেই বড় হয়। আমি কিছুক্ষণ আগে একটা লাইভ করেছি মধুখালী উপজেলার। আমার কিছু পরিচিত নেতৃবৃন্দ সেখানে মাদক বিরোধী অভিযান করে বিভিন্ন ইউনিয়নে যাচ্ছে। তারা কিন্তু মানে আমাকে চিনে, কিন্তু আমাকে বলছে না যে ভাই আসেন। ওই চিন্তা করছে যে ওই ভাই যদি আসে দুটো কথা বলে, না জানি আমি অনেক ছোট নেতা হয়ে যাব। এই যে চিন্তা, দুঃস্বপ্ন, এই দুঃস্বপ্ন থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে না, বের হয়ে আসছে। সবাইকে ডাকতে হবে। আপনি আপনার ভাইকে বাদ দিয়ে, আপনি আপনার বন্ধুকে বাদ দিয়ে বড় নেতা হবার কোনো সুযোগ কি আছে? না, অতএব আমি মধুখালীবাসীকেও বলি, নট অনলি মধুখালীবাসী, ময়মনসিংহবাসীকেও বলি, এই যে এই ভাইয়ের বাড়ি ময়মনসিংহ, আপনারা ভিতর থেকে যে জড়তা, পরশ্রী কাতরতা এবং আপনাদের মধ্যে যে অহংবোধ এবং বরত্ব ভাব, এখান থেকে সরে আসতে হবে। না হলে দেশের কল্যাণ তো হবেই না, নিজের কল্যাণও হবে না। হবে? জি না। আজকে আপনার নাম যেন কি বললেন? মোহাম্মদ সানাউল্লাহ। এই সানাউল্লাহ ভাই আজকে এখানে যে রান্না করছেন ওয়াসার জন্য, উনি বিটিসিএলে আছেন। উনি বলতে পারতেন যে ভাই ভিডিও করেন না, আমার গ্রামের লোক দেখে কী করব। আরে মিয়া, এই দেশের ম্যাক্সিমাম মানুষ খেটে খায়, রান্না করে, রিক্সা চালায়, ভ্যান চালায়, ট্রাক চালায়, এবং তাদের ওই রকম কোনো অহংকার বোধ নাই। আপনারা যারা সমাজে প্রতিষ্ঠিত, আপনারা যারা সমাজে ধনাঢ্য হয়েছেন, আপনাদের এত অহংকার থেকে আসে, তাই না? আপনাদেরকে ছোটো করবার জন্য কিন্তু বলছি না। আপনারা আগামীকালকে থেকেই সোশ্যাল মিডিয়ায় আপনার অনুজপতি বন্ধু ছোটো ভাইদেরকে উৎসাহ দেওয়ার জন্য আপনি তার সোশ্যাল মিডিয়ায় নক করেন। আপনার কি ভাত সে খাবে না তার ভাত আপনি খাবেন? না, সবাই সবার ইনকাম করবে, কিন্তু দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যা কিছু মঙ্গলকর, যা কিছু মানে ভালো, তার সঙ্গে থাকাটাই তো মহত্বের কাজ। আমাদের সেই মহত্বের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের তরকারি কি হচ্ছে না? কতক্ষণ লাগবে? আরও 10-15 মিনিট লাগবে। ডালটা একটু দেখান। হাত পড়ে গেল নাকি? ডালে কোনো বলক নেই, ডালের চেয়ে আগুন থেমে আছে নাকি? ডাল কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়েছে? ডাল কমপ্লিট হয়ে গেছে। এখন একটা গ্লাসে অল্প একটু ডাল দেন, আমি চুমুক দিয়ে খাবো। গ্লাস আছে তো? এখন এই হচ্ছে ভাত, এই হচ্ছে ডাল, আর হচ্ছে শিং মাছের তরকারি, এই দিয়ে ভুড়ি ভোজ হবে। আমি শুধু এখান থেকে একটু ডাল খাবো। আর এই যে সানাউল্লাহ ভাই, ভবিষ্যতে উনি যখন ময়মনসিংহ যাবে, আমাকে বেড়াতে নিয়ে যাবে, সেখানে ডালের সঙ্গে টাইলও খাবো নাকি? অবশ্যই, দেশি মুরগির ঝোল খাবো। ইনশাআল্লাহ। আজকে শুধু ডাল খাবো। আল্লাহ যদি রিজিকে রাখে যাবেন। আল্লাহ যদি রিজিকে রাখে তাহলে নিশ্চয়ই যাব। একজন রিক্সা সাথীর মধ্য দিয়ে যাচ্ছে হেঁটে, হাতে শুকটান দিচ্ছে, পুরোপুরি ভেজেনি, সাথী যেহেতু আছে। তো এই ভূমি অফিসের সামনে ওয়াসা ভবন, এই ওয়াসা ভবনের সামনে ওই যে বিল্ডিং দেখছেন, ওখানে আমরা থাকি। এখান থেকে আজকে আমার ভিডিও হচ্ছে। ভিডিওটা চিকেন অ্যান্ড কিচেন ফুড রিভিউ। আমরা ভবিষ্যতে আমাদের সপরিবারে বিভিন্ন রেস্টুরেন্টে যাব, খাবো এবং ফুড রিভিউতে বেশি বেশি করে পোস্ট করব। এই ভিডিও আমার আইডিতে থাকবে এবং সেই চিকেন অ্যান্ড কিচেন ফুড রিভিউতেও থাকবে। আপনারা জানেন যে এই ব্লগের মাধ্যমে এই যে ডাল আমার জন্য বাড়া হচ্ছে, বেশি না 2 চামচ দিলেই হবে। সানাউল্লাহ ভাই আমাকে খুব ভালোবাসে এবং এই ভালোবাসার ফলস্বরূপ আমি আজকে প্লেটে ভাত খাবো না, আমি আজকে কফির মতো ডাল খাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধরেন একটু ঠান্ডা হবে। এখানে ধরলে একটু ঠান্ডা হবে বলছে। আপনারা জানেন ডাল হচ্ছে প্রোটিন। এই প্রোটিন আপনারা খাবেন। মুসুর ডাল না, মুসুরের ডাল। ওই যে একটা আছে না, ওই ছোটোবেলায় একটা কবিতা পড়ছিলাম, আপনি পড়ছিলেন? মুসুরের ডাল, হ্যাঁ, দুটি পাকা তাল না কি যেন, হ্যাঁ পড়েছিলেন? মানে নেই। খুবই চমৎকার কবিতা ছিল। যদিও আমি কবিতা লিখি, উপন্যাস প্রবন্ধ লিখি,
এবং আমার লেখার গ্রন্থের পরিমাণ 103। কিন্তু দুঃখজনক ঘটনা হলো বাংলাদেশের মানুষ যারা যারা আমার পেজগুলোতে আমার লেখাগুলো পড়েন, ব্যাপকভাবে পড়েন তা না। প্রত্যেকটা পেজে কিছু কিছু পাঠক আছে। আমার 103টা গ্রন্থ লিখেছি, আমি নিজেকে বড় করবার জন্য বলছি তা না, কিন্তু একজন মানুষকেও আমি মুখে বলতে শুনিনি, বন্ধু বান্ধবকে কাউকে বলতে শুনিনি যে আমার বন্ধু লেখক 103টা বই লিখেছে। আচ্ছা সানাউল্লাহ ভাই, মানুষ এত খারাপ কেন? পরিচিত মহলে কিন্তু কেউ বলে না, সমান না তো, পরিচিত মহলে কেউ বলে না যে আমার বন্ধু 103টা গ্রন্থ লিখেছে। এটা ঠিক আছে, নিজের এলাকায় নিজের সমান। এদিকে আমি মরে গেলে বলবে না মনে হয় না? বলবে, এক সময় বলবে, মরে গেলে বলবে, যে কোনো সময় বলবে। আপনার পরিচিত এই এলাকায় না হলে অন্য জায়গায় আছে, অবশ্যই। মানে মরে গেলে হয়তো বলবে যে আমাদের বন্ধু 103টা গ্রন্থ লিখেছে। একজন লুঙ্গি মালকুচা ধরে ছাতি মাথায় দিয়ে হেঁটে যাচ্ছে, খুবই নান্দনিক দর্শনীয় দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টির মধ্যে হাসতে হাসতে যাচ্ছে, জানি না তার বাসা কোথায়, তার বাড়ি কোথায়। আমরা দেখতে পারি যে আমার ডাল ঠান্ডা হয়েছে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কিন্তু এরকম কফির মতো ডাল খেতে পারেন, এটা আপনাদের জন্য পরামর্শ। প্রত্যেকটা দোকানে যারা কফি চা বেচেন তাদেরকে বলি যে আপনারা এটার সঙ্গে সঙ্গে একটু ডাল রাখবেন। এই ডাল মানে ফ্যান্সি ডাল না, এটা হচ্ছে অরিজিনাল মসুরির ডাল। ও গলায় গরম লেগেছে, তবু আমি খেয়ে যাচ্ছি। আমি চাচ্ছি যে এই ডালকে আপনারা প্রাতিষ্ঠানিক রূপ লাভ দেন এবং মহল্লায়, পাড়ায়, রেস্টুরেন্টে, বিভিন্ন জায়গায় যেভাবে কফি খাওয়া হয়, চা খাওয়া হয়, এভাবের জন্য ডাল বিক্রি হয়। তখন সবাই এসে বলবে ভাই ডাল আছে, ডাল। আপনারা জানেন ডালকে মানুষ ফ্যান্সি ডিল হিসেবে মনে করে এবং খারাপ খারাপ দৃষ্টিতে দেখা হয় ডালকে। ওটার জন্য না দেখে কেউ, তার জন্য আমরা এই মসুর ডালকে প্রমোট করতে চাই। এবং আমার কাছে খুবই চমৎকার লাগছে, যেমন লবণের ঝালের একটা পরিমিত ব্যবহার হয়েছে এখানে, সেই মধ্যে এখানে আছে মরিচ, হলুদ এবং সেই সাথে আরও আর কি আছে, গরম মশলা, জিরা আছে, জিরা, রসুন, পেঁয়াজ আছে, পেঁয়াজ, রসুন, লবণ, কাঁচামরিচ। আমার মনে হয় যে আপনারা 1 কাপ চা খাওয়ার চেয়ে 1 কাপ ডাল খাবেন, সেটা ভালো। খুবই চমৎকার লাগছে। আমি পুরো ডালটা শেষ করব, তার আগে বলি সানাউল্লাহ ভাই, আপনার কয় ছেলে মেয়ে? 2 ছেলে 3 মেয়ে। 2 ছেলে 3 মেয়ে। মেয়ে বড়? ছেলে বড়। ছেলে কি পড়ে? ছেলে ডিপ্লোমা পাস করছে এবং বিএসসি করতেছে। ছেলে পড়ে বিএসসি করে, আর ছেলে আরেকটা ছোট, ছোট্ট। আর মেয়ে? মেয়ে একজন এবার দাওরা পরীক্ষা দিবে। দাওরা? জি। কত বয়স কত? আমার বয়স 16। বিয়ে দেন নাই? বিয়ে না, বিয়ে দিয়ে দেন। হ্যাঁ, দাওরাটা পাস ভালো পাত্র দেখে বিয়ে দেন এবং ওই বিয়ের দাওয়াত কি আমাকে করবেন? ইনশাল্লাহ। সত্যি কথা বলেন, মিথ্যা কথা বললে হবে না। না, ইনশাল্লাহ। আমি নাম্বার দিয়ে যাচ্ছি, আমার নাম্বার দিবেন। হ্যাঁ, আমি যে কোনো মুহূর্তে বিয়ে হোক, যে কোনো মুহূর্তে বিয়ে দিবেন, দিলে আমাকে দাওয়াত দিবেন। নিয়ত হলো দাওরা পাস করাবো। এই যে আমার কাজ, দাওরা পাস করাবো ইনশাল্লাহ। দাওরা ময়মনসিংহ যায় বিয়ে খাবো। হ্যাঁ, ছেলে পাইলে ময়মনসিংহ যায় খাবো। হ্যাঁ। ও আমার এখনই ভালো একটা মৌলানা ছেলে আছে, চোখে বুঝতেছেন। ভালো একজন মৌলানা ছেলে আমার সানাউল্লাহ ভাইয়ের মেয়ের জন্য দেখবেন আপনারা, এবং অবশ্যই সেই বিয়ের দাওয়াত আমি খেতে যাব। যদি আমাকে দাওয়াত দেয়, আমি নাম্বার দিলাম। এবং আপনাদেরকে আজকের এই চিকেন অ্যান্ড কিচেন ফুড রিভিউ এটা শেষ করব। তার আগে আমি এই ডালের বাকি চুমুকগুলো দিয়ে নিই। অত্যন্ত সুস্বাদু। আপনারা, আমি আবারও রিকোয়েস্ট করছি, আপনারা বিভিন্ন জায়গায় এটা প্র্যাকটিস করেন যে 1 কাপ কফি খাওয়ার চেয়ে 1 কাপ ডাল খান। অতি চমৎকার ডালের স্বাদ এবং সেই সাথে আজকের রান্নার প্রসেস। এটা অবশ্য শিং মাছ আমি খাই না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই মাছের স্বাদের তরকারিটা অত্যন্ত চমৎকার হবে। এখানে 14 জন খাবে, সানাউল্লাহ ভাই সহ, না বাদে?
আপনি সহ উনি সহ 14 জন এখানে খাবে, রান্না হচ্ছে। এরা শুয়ে আছে কারা? এরা নাইট ডিউটি করেছে, আর যারা এখন দিবা ডিউটি করছে সবাই মিলে 14 জন বিটিসিএল এর কর্মচারী। এই বিটিসিএল কি ওয়াসাকে বিটিসিএল এর আন্ডারে নাকি আলাদা? আলাদা, এরা ওয়াসার থেকে টেন্ডারে নেই। ও আচ্ছা, ওয়াসার থেকে ওরা টেন্ডারে কাজ করছে। টেন্ডারে কাজ। এখানে কি প্রতিষ্ঠা হচ্ছে? পানি পাম্প, পানি পাম্প একটা ছিল, আরেকটা ওইটা পানি কম ওঠে, এই জন্য আরেকটা নতুন আসছে। এখন কি আমরা এই পাম্পের বিশুদ্ধ পানি পাবো? হ্যাঁ, পাবেন। তাহলে আমরা দূরের থেকে আনতে হবে না? না, তাহলে এখানে বাইরে একটা মটস করে দেন, যেখানে ওই যে পয়সা দিলে পাওয়া যায়, ওরকম করবে নাকি জানেন? হ্যাঁ, ওই এটিএম বুথ। হ্যাঁ, করবে। করতে পারে, এই যে অন্যান্য জায়গায় আছে। এখানে একটা এটিএম বুথ করার জন্য আমি অনুরোধ করছি, যদিও সানাউল্লাহ ভাইয়ের এটা আওতার বাইরে, উনি বললেও শুনবে না, শুনলেও বলবে না, কিন্তু আমি কর্তৃপক্ষকে বলবো আফতাবনগরবাসীর জন্য এখানে একটা এটিএম বুথ করা হোক, তাই না? যাতে আমরা বিশুদ্ধ পানি এখান থেকে পয়সা দিয়ে হলেও কিনতে পারি। আমি আপনাদের ফুড রিভিউ এখানে শেষ করব, তার আগে একটু গালের চুমুক দিতে দিতে শেষ করছি। আপনার লাইক কমেন্ট করবেন, আমাদের ইউটিউব চ্যানেলেও যাবে, সাবস্ক্রাইব করবেন। কিছুই দেন নাই, টাকা দেন নাই, পয়সা দেন নাই, চাকরি দেন নাই, ব্যবসা দেন নাই, একটু আমার ইউটিউব চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে 2 পয়সা আয়ের ব্যবস্থা করেন। কি সানাউল্লাহ ভাই, আমি কি ঠিক বললাম নাকি তাও করবেন না? করেন, ব্যবস্থা করেন। আমি অবশ্যই আপনাদেরকে তুলে আনবো সেসব পুঁজি, যা আপনাদের ভালো লাগবে দেখতে এবং পরিবারের সবাই মিলে উপভোগ করতে। চমৎকার এক আয়োজন, এই আয়োজনের সঙ্গে থাকবে।